আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা সিঙ্গারা বানিয়ে দেখবো, একদম মুচমুচে একটা সিঙ্গারা বানিয়ে দেখাবো। এত তাড়াতাড়ি এত সহজে যে বানানো যায়, না বানালে কিন্তু বুঝতে পারবে না। আমি একটা ঝটপট একটা আটার ডো বানিয়ে নেব। দেখো, এই বাটি, এরকম একটা বাটি দিয়ে আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। হ্যাঁ, এবার এর মধ্যে আমি একটু আজওয়াইন দিচ্ছি। এরকম আজওয়াইন দিয়ে দিলাম একটু রগড়ে। একটু লবণ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দিচ্ছি। আর একটু ময়ানের জন্য একটু তেল দিয়ে দেবো। দেখো, একটু তেল দিয়ে আমি এটা ভালো করে ময়াম দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। আমি ডোটা বানিয়ে নিয়েছি। ভালো করে ডোটা বানিয়ে নিয়ে আমি একটা 5 মিনিটের জন্য আমি এটা ঢেকে রেখে দেবো। একটু 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এর মধ্যে আমি একটা মশলা করে নেব। দেখো, ধনিয়া 2 চামচ, জিরা, মৌরি, আর একটু দেখো গোলমরিচ, হ্যাঁ না, এগুলো দিয়ে আমি একটা ভাজা মশলা ঝটপট করে নেব। দেখো, মশলাটা এই যে করে নিয়েছি, একটু দরদরা, হ্যাঁ না, মানে একদম প্লেন নয়, আধা আধা ভাঙা একটু কুটে নিয়েছি। এবার আমি ঝটপট একটা স্টপিং বানিয়ে নিচ্ছি, আলুর সবজি বানিয়ে নেব। কড়াইটা দিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি একটু 5 ফোড়ন দিয়ে দেবো। এরকম 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা একটু ফুটে গেলে এরকম আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে একটু আমি হিং দিয়ে দিচ্ছি। দেখো, একটুখানি হিং দিয়ে দিলাম। হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি, মটরটাও দিয়ে দিচ্ছি। কম করে দিলাম আঁচটা। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম 1 চামচ, একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে আলুটাকে একটু ভেঙে ভেঙে করতে হবে, আলুটা একটু ভেঙে দিতে হবে। হ্যাঁ, দিয়ে আমি স্টফিংটা বানিয়ে নিচ্ছি। তো এবার আমি একটু এই মশলা যে বানিয়েছি, একটু মশলাও দিয়ে দিলাম। আর একটু এই যে বাদাম, চিনে বাদাম একটু আধা ভাঙা করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা আমি তৈরি করে ঠান্ডা করে নিতে হবে, কিন্তু ঠান্ডা করে নেব। হ্যাঁ, ঠিক আছে। দেখো, আমি সব দেখো রুটিগুলোকে আমি না একটু লম্বা টাইপের এইভাবে বেলে নিলাম। বেলে এবার এই দেখো মাঝখানে কেটে নিলাম। কেটে এবারে জল দিয়ে সাইডগুলো লাগিয়ে নিলাম, না হলে জুড়বে না এটা। এই দেখো, এইভাবে জুড়ে, এই দেখো এইভাবে জুড়তে হবে। জুড়ে এবারে স্টাফিং ডালতে হবে। এই দেখো,
ঢেলে একটু জল দিয়ে আবার এই সাইড দিয়ে জল দিয়ে দিলাম। এই দেখো এখানে না একটা পিছনে এরকম ভাঁজ দিতে হবে, হ্যাঁ না, এরকম ভাঁজ দিয়ে তারপরে এটাকে এরকম চেপে দিতে হবে, ভালো করে মুখটা আটকে দিতে হবে, নাহলে খুলে যেতে পারে। এই দেখো, দেখেছো? এই দেখো, হয়েছে? এই যে এইভাবে দেখো, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এইটা, এই দেখো, এইভাবে নিলাম, এইভাবে মুড়ে এটা ভালো করে এটাকে আটকে দিতে হবে। হ্যাঁ, আটকে দিয়ে এই দেখো একটা বাটি মতন হলো, এর ভিতরে আমি স্টাফিং ডালবো। এই দেখো স্টাফিং ঢেলেছি, ঢেলে আবার একটু জল দিয়ে এই চারিদিকে এই পিছন দিকে এইভাবে ধরে একটা ভাঁজ দিয়ে দিতে হবে। ভাঁজ দিয়ে তারপরে এটাকে এইভাবে চেপে চেপে ভালো করে এটার মুখ দুটো আটকে দিতে হবে, হ্যাঁ না? এই দেখো হলো, এই দেখো, দেখেছ? হলো না? এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো আমার এগুলো সব বানানো হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আস্তে ধীরে আছে, কিন্তু স্লো আছে ভাজতে হবে, তা নাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে ভাজাটা পুরোপুরে হবে না। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। দেখো আমার সমস্যাগুলো, এই যে সিঙ্গারাগুলো, এই দেখো সব হয়ে গেছে। আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, একটা প্লেটে তুলে নিলাম। দেখো হয়েছে না, একদম লাল লাল। আবার একটা ব্যাচ আমি দিয়ে দিচ্ছি, এই দেখো। ব্যাস, এই যে ফোল্ডটা যে করতে হবে ওইটা একটু জল দিয়ে অবশ্যই করবে, একটু যাতে মুখটা না খুলে যায়, তা নাহলে তেলের ভিতরে গিয়ে খুলে যেতে পারে। ঠিক আছে, এইগুলো আরেকটা ব্যাচ আমি করে তোমাদেরকে ভেজে আবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি তেল থেকে। তোমাদের মন মতন বানাবে, ছোট বড় সেটা তোমাদের ইচ্ছা, যেভাবে বানাও, ছোটও বানাতে পারো বড়ও বানাতে পারো। এই দেখো সব আমি, হ্যাঁ না, এই যে তুলে নিলাম। খুব হয়েছে না লোভনীয়, বানিয়ে খাও, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। হ্যাঁ, না বানালে কিন্তু বোঝা যাবে না। আর লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আবার আসবো। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।